এই বয়সটা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার বয়স নাকি? এই বয়স ঘন্টার পর ঘন্টা অগ্নিঝরা বক্তব্য দেওয়ার বয়স, এই বয়স ধরাকে সরা জ্ঞান করার বয়স, এই বয়স একটা বিপ্লব করার বয়স। কাজে দাঁড়িয়ে থাকো, তোমাদের সঙ্গে আদমরা জাতি, মরা জাতি উঠে দাঁড়াবে। তোমার জাতি মরে গিয়েছে, তোমরা কি এই জাতিকে জিন্দা করবে? তাহলে তোমরা দাঁড়াও সবাই, রাইজ রাইজ। আমরা দাঁড়িয়েছি অন্ধত্বের বিরুদ্ধে, কাজে তোমাদের মধ্যে অন্ধত্ব থাকতে পারবে না। আমরা দাঁড়িয়েছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, তোমাদের মধ্যে সাম্প্রদায়িকতা থাকতে পারবে না। আমরা দাঁড়িয়েছি আবদ্ধতার বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে আবদ্ধতা থাকতে পারবে না। আমরা দাঁড়িয়েছি জড়তার বিরুদ্ধে, তোমাদের ভিতরে জড়তা আড়ষ্টতা থাকতে পারবে না। আমরা দাঁড়িয়েছি যাবতীয় অন্যায়, অশান্তি, অপশক্তির বিরুদ্ধে, কিন্তু তোমাদের ভিতরে অন্যায়, অবিচার থাকতে পারবে না। মনে রাখবে, আমার কথা থেকে বুঝতে পেরেছো, আমাদের এই সংগ্রাম প্রগতির জন্য, উন্নতির জন্য। আমাদের এই সংগ্রাম মানব জাতির মুক্তির জন্য। সমাজের চলমান সমস্ত অন্যায়, অশান্তি, জুলুম, নিপীড়ন, নির্যাতন, এই সমস্ত দেওয়াল ভেঙে খান খান করে দিয়ে মানুষ যেন মুক্ত বিহঙ্গের মতো, মুক্ত আকাশে যেমন পাখি উড়ে, ঠিক তেমনি মানুষ যেমন মুক্তি পায়, স্বাধীনতা পায়। তোমরা জানো, এই পর্যন্ত সংগ্রাম হয়েছে, বিপ্লব হয়েছে, মানুষ মুক্তির নেশায় বিপ্লব করেছে। তোমরা 17 সালে রাশিয়ার বিপ্লবের কথা জানো। কমিউনিস্ট বিপ্লব মানুষকে মুক্তি দিতে পারেনি, কিন্তু লক্ষ লক্ষ তরুণ জীবন দিয়েছে তোমাদের মতো। ফরাসি বিপ্লব হয়েছে, তোমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তরুণী জীবন দিয়েছে লিবার্টি, ফ্রিডম ইত্যাদির জন্য। কিন্তু লিবার্টি হয়নি, ফ্রিডম হয়নি, মানব জাতি আরো দাসত্ব বরণ করেছে। আমেরিকার বিপ্লব হয়েছে, কিন্তু আজ আমেরিকা সারা দুনিয়াতে মানবাধিকার লঙ্ঘনের এক অন্যতম কুশীলব হিসেবে আবির্ভূত হয়েছে। চীনে বিপ্লব হয়েছে, মাও সেতুংয়ের বিপ্লব, কিন্তু সেই বিপ্লব মানুষদেরকে শান্তি দিতে পারেনি। যদিও চীনের কিছু বৈষয়িক বস্তুগত উন্নতি, ম্যাটেরিয়ালিস্টিক অ্যাডভান্সমেন্ট হয়েছে, কিন্তু মানুষকে শান্তি দিতে পারেনি। কিন্তু আমি আজ একটা বিপ্লবের কথা বলবো, তার আগে বাংলাদেশের কয়েকটি বিপ্লবের কথা বলি। 52 সালের সংগ্রাম হয়েছে ভাষা আন্দোলনের জন্য, তখন বাংলার মর্যাদা রক্ষার জন্য বাংলা ভাষায় আমরা কথা বলবো। বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা। সেদিন কয়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, ওনার প্রতিনিধিটা বলছিলেন, তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে তিনি যখন বলছিলেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, সেই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা জীবন দিয়েছে। কিন্তু আজ বাংলাদেশের বাংলা ভাষার মর্যাদা মান কোথায় গিয়েছে? উর্দুর পরিবর্তে জায়গা দখল করে নিয়েছে ইংরেজি, কিন্তু জীবন দিয়েছে। 69-এ গণ আন্দোলন হয়েছে, হাজার হাজার স্টুডেন্ট জীবন দিয়েছে। 71-এ যুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার স্টুডেন্ট জীবন দিয়েছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, যে আন্দোলনে আমি নিজেই অংশগ্রহণ করেছি। এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। আমাদেরকে বলা হয়েছে মানুষ মুক্তি পাবে, স্বাধীনতা পাবে, কিন্তু মানুষ মুক্তি পায় নাই, আবার স্বৈরাচারের জন্ম হয়েছে। 24 সালে জুলাই আন্দোলন করেছে, এই জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষ আহত হয়েছে, শত শত স্টুডেন্ট জীবন দিয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের। বলা হয়েছে বৈষম্য দূর হবে, কিন্তু বৈষম্য দূর হয়েছে? বৈষম্য দূর হয়েছে? হয়নি। অন্যায় অবিচার কি দূর হয়েছে? চুরি ডাকাতি বন্ধ হয়েছে? নো। আজকে নতুন যন্ত্রণা, সেটা হলো মবক্রেসি। এতদিন চলছে অটোক্রেসি, সবাই দাবি করলো ডেমোক্রেসি, এখন চলছে মবক্রেসি। মব চলছে। মব শব্দের অর্থ হলো উত্তেজিত, উশৃঙ্খল, বেআইনি জনতার উশৃঙ্খল আচার আচরণ, এটার নাম মব। মানুষ পিটিয়ে মেরে ফেলছে, কোনো বিচার নাই। তো কাজেই বিপ্লব তো হয়েছে, এর নাম দিয়েছে তারা জুলাই বিপ্লব, জুলাই রেভলিউশন, জুলাই আপরাইজিং। বিপ্লব হয়েছে, কিন্তু এই বিপ্লবগুলিতে ঠিকই জীবন গিয়েছে, ঠিক আহত হয়েছে, বিকলাঙ্গ হয়েছে,
বহু মায়ের বুক খালি হয়েছে, মানুষ কিন্তু শান্তি পায় নাই। তোমাদের ভিতরে হাহাকার, তোমাদের ভিতরে হতাশা, যন্ত্রণা, এত কিছু করলাম। আজকে যারা বিপ্লব করেছে তারাই আজকে তাদের সঙ্গী সাথীদের দ্বারা হেনস্থার শিকার হয়ে দলে দলে তারা দল ত্যাগ করছে। আমরা বলতে চাই, আজ থেকে ১৫০০ বছর আগে একটা বিপ্লব হয়েছে। এই বিপ্লবের ইতিহাস তোমাদেরকে জানানো হয় নাই। তোমরা মুসলমানের সন্তান, তোমরা আল্লাহ বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করো, রাসূল বিশ্বাস করো। বিশ্বের বিখ্যাত সমরনায়ক, বিশ্বের মহান বিপ্লবী, আজ থেকে ১৫০০ বছর আগে আরবের জাহিলি সমাজ পরিবর্তন করার জন্য তিনি একটা বিপ্লব করেছেন। সেই বিপ্লবের মূল মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিপ্লবের মূল মন্ত্র, প্রত্যেকটা বিপ্লবের জন্য একটা মন্ত্র লাগে, একটা প্রেরণা লাগে। অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এটা হলো বিপ্লব। সমস্ত দুনিয়া চলবে আল্লাহর হুকুমে, মানব জাতি চলবে আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমের উপরে ভিত্তি করা একটা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম বিপ্লব। সেই বিপ্লবের কি হয়েছে তোমরা জানো, ইতিহাস জানতে হবে। সেই বিপ্লবে আরবের ঘরে ঘরে বিপ্লবের ঢেউ প্রবেশ করেছে। মানুষগুলি ছিল অভাব দারিদ্রতায় নিমজ্জিত, অভাব দূর হয়ে গিয়েছে। মানুষ ছিল গোত্রে গোত্রে মারামারি হানাহানি করত, সেই গোত্রীয় হানাহানি মারামারি দাঙ্গা বন্ধ হয়ে সেখানে ভ্রাতৃত্বপূর্ণ সমাজ হয়েছে, তারা ভাই হয়েছে। সেখানে ছিল দাসত্ব ব্যবস্থা, নির্মূল হয়ে গিয়েছে। সেখানে মাদকতায় মাদক খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, আড়ষ্টতা, আবদ্ধতা, সেই আড়ষ্টতা ভেঙে গিয়েছে। সেখানে ছিল ধর্মান্ধতা, কুপমণ্ডকতা, মানুষ অনর্থক অহেতুক মূর্তি পূজায় লিপ্ত থাকতো। সেই অনর্থক কার্যক্রম বন্ধ করে দিয়ে এক স্রষ্টা মহান রব্বুল আলামিনের তারা ইবাদত করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। ওই বিপ্লব করতে গিয়ে একদল বিপ্লবী, যাদেরকে আমরা সাহাবায়ে কেরাম মনে করি, তোমাদের মতো বয়স, হযরত আলী, আসাদুল্লাহ, আলী ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারিসা, হযরত উসামা ইবনে যায়েদ, খালিদ ইবনে ওয়ালিদ, মুসান্না দিরার, সাদ বিন আবি ওয়াক্কাস, এই ধরনের তারুণ্য শক্তি তরুণরা সেদিন বিপ্লব করেছে রাসূলুল্লাহকে কেন্দ্র করে। সেই বিপ্লবের প্রথম ঘোষণা দেওয়া হয়েছিল সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে রাসূল বললেন, হে মানব জাতি, তোমাদের ধ্বংস অনিবার্য, তোমরা বাঁচবে যদি তোমরা একটা কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। হুকুম চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর, আমরা খেলাফত করব আল্লাহর। আল্লাহর আনুগত্য করার মধ্য দিয়ে, ঘোষণার মধ্য দিয়ে সেদিন বিপ্লব হয়েছে। এই বিপ্লবের ঢেউ পরবর্তীতে অর্ধ দুনিয়াকে আচ্ছন্ন করেছে, তোমরা জানো। ওইদিকে আটলান্টিকের তীর, এদিকে ইন্দোনেশিয়া, এদিকে কারাকোরাম পর্বতমালা, এদিকে ভূমধ্য সাগর, এদিকে ভারত মহাসাগর, অর্ধ দুনিয়া। আজকে তোমাদের ভূখণ্ড 23.5 কোটি বর্গ মাইল, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা 57টি রাষ্ট্রে বিভক্ত হয়েছি আজকে। তাহলে সেই বিপ্লবের ফল কি হয়েছে, রেজাল্ট কি হয়েছে তোমরা জানো। সত্যিকার অর্থে মুক্তি, মানবতার মুক্তি। নারীরা, আজকের এই যে নারীরা এখানে বসে আছে, তোমাদের বোনেরা, পবিত্র কোরআনে বলা হয়েছে মোমেন মোমেনা, তারা বন্ধু, তারা সহযোগী, তারা প্রতিযোগী নয়, তারা একে অপরের শত্রু নয়। আজকে এখানে শত শত নারীরা বসে আছেন, তোমাদের সহপাঠী, তোমাদের বোনেরা। এই নারীদের এই মঞ্চে আজকে তারা তোমাদের মতো সমান অধিকার নিয়ে বসে আছে। ইসলাম তাদেরকে সেই অধিকার দিয়েছে। ১৫০০ বছর আগে যেই বিপ্লবটা হয়েছিল, সেই বিপ্লবের ফল হয়েছিল নারীরা জুমার নামাজে অংশগ্রহণ করেছে, হজের ময়দানে গিয়েছে, নারীরা রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে তারা বীরাঙ্গনার ভূমিকা পালন করেছে। এই স্বাধীনতা, এই মুক্তি তাদেরকে ইসলাম দিয়েছে, কোনো মানবরচিত বিধান দেয় নাই। আজকে যারা বিপ্লবের স্বপ্ন দেখো, আজকে যারা পরিবর্তনের স্বপ্ন দেখো, আজকে হিজবুত তাওহীদ ছাত্র ফোরাম, স্টুডেন্ট ফোরামের এই ঐতিহাসিক সম্মেলন, প্রথম সম্মেলন থেকে বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টদেরকে বলতে চাই, যদি তোমরা সত্যিকার অর্থে একটা সমাজকে পরিবর্তন করতে চাও,
যদি তোমরা সত্যিকার অর্থে এই দেশ থেকে দুর্নীতি, অপরাজনীতি, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ইত্যাদি যদি তোমরা দূর করতে চাও, তাহলে আসো মানুষের তৈরি মতবাদ বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধানের উপরে একটা বিপ্লব সৃষ্টি করো। তোমরা কি প্রস্তুত? তোমাদের অনেককে দেখে হতবাক হচ্ছে। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করে দিয়েছি আমরা। তখন ছেলেহারা মায়ের দাবি, খুনি এরশাদ কবে যাবি, এটা আমাদের স্লোগান ছিল। তোমরা বিশ্বাস করবে না, 10 মাইল 12 মাইল অতিক্রম করতাম এক একটা জঙ্গি মিছিল। এটার নাম দিতাম আমরা জঙ্গি মিছিল। ক্লান্তি শ্রান্তি আমাদের ছিল না। সারা রাত আমরা দেওয়াল লিখতাম। পরের দিন আবার সাহিত্যপত্র পত্রিকা বের করতাম কলেজের স্টুডেন্টদের জন্য। বক্তব্য, মিছিল, প্রতিবাদ সমাবেশ। এই বয়সটি তোমাদের আগুন ঝরানোর বয়স, এই বয়স তোমাদের ঘাম ঝরানোর বয়স। তোমাদের যদি উদ্যমতা না থাকে, প্রাণ শক্তি না থাকে, তাহলে তোমরা বিপ্লব করতে পারবে না। তোমরা নিজেরা যদি জাগ্রত না হও, জাতিকে জাগাতে পারবে না। তোমরা নিজেরা যদি সিংহের মতো বলবান না হও, তাহলে বলবীর্যহীন, হতাশাগ্রস্ত, নিমজ্জিত, হতাশার সাগরে নিমজ্জিত এদেরকে তোমরা জাগাতে পারবে না। আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা ভিতর থেকে জাগ্রত হও। তোমাদের পরিবার, তোমাদের সমাজ, তোমাদের সোসাইটি, তোমাদের যারা আছেন আশেপাশে, তারা কেউ তোমাদের জাগরণের কথা বলে না। তোমাদেরকে জাগরণের গান শোনায় না। তোমাদের কানে কানে মৌমাছির মতো মন্ত্র দিতে থাকে, চাকরি করবি, চাকরি করবি। ভালো একটা চাকরি জোগাড় করতে হবে। চাকর হওয়ার জন্য এই মানসিকতা ব্রিটিশ সাম্রাজ্যবাদের পর থেকে শুরু হয়েছে। আমরা যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত হলাম, আমরা যখন জ্ঞান বিজ্ঞান থেকে যখন আমাদেরকে বিতাড়িত করে দেওয়া হলো, আমরা দুনিয়াকে শাসন করতাম, সেই জাতিকে যখন চাষা ভুষার জাতিতে পরিণত করে দেওয়া হলো, তখন আমাদের কৃষক বাবা, আমাদের শ্রমিক বাবা, ঘরে ভাত নাই, গায়ে কাপড় নাই, লাঞ্ছিত অপমানিত। তখন কৃষক বাবা চিন্তা করতেন, আমার সন্তান যদি কোনো রকম একটা সরকারি চাকরি পায়, তাহলে সমাজে আমার বেঁচে থাকা হবে। এটা ছিল আমাদের জিল্লতের কাহিনী। তোমরা চাকরির জন্য তোমরা হন্য হয়ে ঘুরবে না। আমি তোমাদের আজকে অনেকগুলি কথা বলার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। আমার কথা শুনবে। আমি তোমাদেরকে জাগাতে এসেছি, তোমাদেরকে মারতে আসি নাই। তোমরা নিজের খাবারের চিন্তা করবে না, তোমরা নিপীড়িত জনতার খাবারের চিন্তা করবে। তোমরা নিজের আহারের চিন্তা করবে না, লক্ষ জনতার মুখে আহার দেওয়ার চিন্তা করবে। যদি তুমি নিজের আহারের চিন্তা করো, তাহলে তোমার ভাত খেতে তোমার কষ্ট হবে। তুমি দেখো, একটা ছোট্ট পাখি উড়াল দেয়। তোমার মতো জ্ঞানী নয়, তোমার মতো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে না, সারাদিন বিচরণ করে শিখে পেট পুরে সে বাসায় ফিরে। কাজেই তুমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, তুমি নিজের পেটের চিন্তা করবা না। যারা নিপীড়িত জনতা, যারা বুভুক্ষ জনতা, যাদের পেটে ভাত নাই, তাদের চিন্তা করো, আল্লাহ তোমার চিন্তা করবেন। বিপ্লবের মন্ত্র হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বিপ্লবের লক্ষ্য হবে কি? মানবতার মুক্তি। মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। বিপ্লব কারা করবে? মুমিন। এই বিপ্লবীদেরকে সাহায্য করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিপ্লবের ঘোষণা আজকে এই তারুণ্য সভায়, এই স্টুডেন্ট ফোরামে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আগত স্টুডেন্টদের মাঝে আমি দিচ্ছি। প্রথম কথা হলো, স্টুডেন্টরা, ছাত্ররা, তোমরা যারা লেখাপড়া করছো, তোমাদের মতো হাজার হাজার স্টুডেন্ট, তাদের জীবনের উদ্দেশ্য তারা ঠিক করে নিয়েছে। তারা লেখাপড়া করবে, খুব কম্পিটিশন করবে, দিন রাত পড়বে, গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, আরো অন্যান্য সাবজেক্ট আছে, এগুলি ভালো করে পড়বে। জুওলজি, বায়োলজি ইত্যাদি, ফিজিক্স, কেমিস্ট্রি ভালো করে পড়বে, খুব লেখাপড়া করবে। লেখাপড়া করে কি করবে?
হয় মেডিকেল কলেজে চান্স পাবে, নাহলে ইঞ্জিনিয়ারিং কলেজে, আর না হলে বিভিন্ন ইউনিভার্সিটিতে তার লেখাপড়া করবে। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে কি করবে? যেই কোনো মূল্যে হোক, ডান বাম দেখবো না, উত্তর দক্ষিণ দেখবো না, একটা বিসিএস পরীক্ষা দিতে হবে, 1 মিনিট সময় ব্যয় করব না, একেবারে কোনো দিকে তাকানোর টাইম নাই, জানালা দিয়ে একটু দেখবো না কি হচ্ছে। আমি দেখছি তো, আমার জীবন থেকে নেওয়া এটা। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন তোমরা জানো 94-এ আমি সারা বাংলাদেশে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলাম। আমরা তখন উত্তাল, আমাদের এই মাত্র স্বৈরাচারের পতন ঘটলো, তখন আমরা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা তখন আন্দোলন করছি। আর আমাদের দোস্তরা করছে কি, দরজা জানালা বন্ধ করে মাঠে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে খবর নাই, লেখাপড়া 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 করছে। বিসিএস পরীক্ষা দিল, ঠিক সে বিসিএস পাশ করে ফেললো। এখন সে কোনো একটা, আগে তো ম্যাজিস্ট্রেট ছিল, কোনো একটা জাজ বা কোনো একটা মানে সচিবালয়ের কোনো একটা দায়িত্বে আছে। যাই হোক, তো শিক্ষিত লোকদের মানে স্টুডেন্টদের জীবনের উদ্দেশ্য হচ্ছে চাকরি করা। চাকরি করবে, দুনিয়াতে যশ খ্যাতি অর্জন করবে, ফ্যামিলিকে সমৃদ্ধ করবে, টাকা পয়সা রোজগার করবে, আর সুযোগ পেলে টাকা লুটপাট করে নিয়ে এই দেশের কৃষক শ্রমিক জনতার যারা কষ্ট করে কলেজ বিশ্ববিদ্যালয়ে এদেরকে পড়ানোর জন্য খরচ যোগায়, এদের টাকা লুণ্ঠন করে দিয়ে তারা বিদেশে পাচার করবে। তাহলে এখন সকল শিক্ষিত লোকের মানে স্টুডেন্টদের জীবনের উদ্দেশ্য হচ্ছে, লেখাপড়ার শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি? টাকা রোজগার, চাকরি, ভালো থাকা, ভালো খাওয়া। ভালো থাকা, ভালো খাওয়া, এটা কি খারাপ কথা? এটা তো খারাপ কথা না, কিন্তু এখানে একটা কথা আছে। শিক্ষার উদ্দেশ্য যদি শুধু ব্যক্তি কেন্দ্রিক হয়, স্বার্থপরতা হয়, আত্মকেন্দ্রিক হয়, সেলফ সেন্টার্ড হয়, তাহলে এই শিক্ষিত লোক আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই।